পরের সংসার করা যে কত জ্বালা, যে মেয়েরা বিয়ের পর সংসার করছে তারাই বুঝছে। বিয়ের আগে হাতগুলোকে কত যত্ন করে রাখতাম, মেহেন্দি পরতাম, হাতে নেল পালিশ দিতাম, নখগুলো বড় বড় করতাম। বিয়ের পরে সেই সব যে কোথায় শখগুলো চলে যায় সেটা আর বলার মতো না। বিয়ের আগে শখ করে মাছ কাটতে বসতাম, মাকে বলতাম দাও না মা আমি কাটি মাছটা। যখন মাছ কাটতে বসতাম বাবা কি করতো, মানে রৌদ্র লাগলে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো যে মেয়ে রৌদ্র লাগছে গায়ে। তারপর হচ্ছে মশা যদি কামড়ায়, তখনকার দিনে তো তালের পাখা ছিল না, পাখা দিয়ে হাওয়া করতো বাবা পিছনে বসে, যে মেয়ের কষ্ট হচ্ছে। বিয়ের পর আর কে দেখে এইসব বলো, কার কষ্ট কে দেখে। মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসলাম, রান্নাও বসিয়ে দিলাম। বলছি এত বেলা হয়ে গেলে এখনও রান্না হয়নি। বাজার থেকে মাছ কিনতে আর কতটুকু সময় লাগে, কেটে কুটে ধুয়ে রান্না করতে তো অনেকটা সময় লেগে যায় না। তো পিছন থেকে আবার মিট কুমড়োও তুলে নিয়ে আসলাম। তো তোমরা বড় মাছটা মিট কুমড়ো দিয়ে রান্না করবে, খেতে কিন্তু প্রচণ্ড স্বাদ লাগবে। তোমরা একবার রান্না করে দেখো। তো মিট কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, বড় বড় করে কেটে দিয়েছি, না হলে তো গলে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা, আদা বাটা। রান্না বসে দিয়ে আমার আবার বসে থাকতে ভালো লাগে না, বোরিং হয়ে যায় আমি। আমাদের বাড়ির পিছনে কুল গাছ হয়েছিল, তো অনেক কুল ধরেছে, একদম কচকচা তাজা কুলগুলো তুলে নিয়ে আসলাম। তোমরা তো দেখতে পারছো একদম তাজা, মাত্র তুলে নিয়ে আসলাম। রান্না বসে দিয়ে আমি অনেক কাজ করতে পারি। তারপর লোভ আর সামলাতে পারলাম না, কচকচা কুল একটু খেয়ে নিচ্ছি রান্না বসিয়ে দিয়ে। তো পেঁয়াজটা আদাটা বেটে নিলাম। মিট কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করলে একটু পেঁয়াজ বাটা দিলে হেবি ভালো লাগে খেতে। তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একটা কি ঘটনা হয়েছিল জানো, মানে তারপর গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি, মানে গুঁড়ো মশলা দিয়ে যদি তোমরা রান্না করো তো গুঁড়ো মশলাটাকে আমি ভিজিয়ে রাখবে আধা ঘন্টার মতো, তাহলে ঘন হবে ঝোলটা, খেতেও ভীষণ স্বাদ লাগবে। তাই মিট কুমড়োটাকে কষিয়ে নিচ্ছি। কি হয়েছিল, আমার বর একবার মাছ এনেছে, তো আমি রান্নাঘরে বেলা 12:30টার সময় কাপড় টাপড় কেচে রান্নাঘরে গিয়ে দেখি ও মা গো, মাছের পোটলা নেই, বিড়াল মাছের পোটলা নিয়ে গেছে। এখন আমি কি করব, বর তো গালি দিবে আমাকে, একদম ভীষণ ভয় পেয়ে গেছে। আমার বাপের বাড়ি এখানে ভাইকে কল করেছি যে ভাই আমার মাছ তো বিড়ালে নিয়ে গেছে, তোর জামাইবাবু তো আমাকে মেরে ফেলবে, আজকে আমি কি করব, তুই আমাকে মাছ কিনে পাঠিয়ে দে। তো বললে এখন বাজে বেলা 12:30, তো মাছের পিস তো ভালো হবে না, ছাড় ছুটগুলো থাকবে। আমি বললাম যেটা পার সেটাই তুই তাড়াতাড়ি কিনে পাঠিয়ে দে। তো মাছ রান্না করেছি। তা আমার বর খেতে বসে বলছে যে চাকাগুলো কোথায় গেলো। আমি না মিথ্যে কথা বলেছি, আমি বলেছি যে মাছগুলো কি হয়েছে, মানে রান্না করতে না ভেঙে গেছে। তো মাছগুলো নরম ছিল। কিছু কিছু সময় সংসার করতে গেলে মিথ্যে কথা বলতে হয়, কারণ অশান্তি বাড়িয়ে তো লাভ নেই, একটু মাঝে মধ্যে বলতে হয় মিথ্যা কথা। অনেকে বলে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, কিন্তু মিথ্যা কথা কেউ সত্যবান যুধিষ্ঠির যে আছে, সেও মনে হয় একদিন হলে মিথ্যা কথা বলেছে। তো ঝোলটা টকবক করে বলক উঠে গেল, কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর দেখো শুটকি মাছ বানিয়েছি, এখন তো কড়া রৌদ্র, আমাদের বাড়ির পিছনে মশারির নেটে শুকিয়ে দেখো মলা শুটকি এনেছিল অনেকগুলো। তারপর আমি দেখো কি সুন্দর করে শুটকি মাছ বানিয়েছি। মা দুর্গা 10 হাতে কাজ করতাম, 2 হাতে অনেক কাজ করে ফেলি, একদম 10 হাতের মতো। তো মাছগুলো ছেড়ে দিচ্ছি, ঝোলটা হয়ে আসলো। তারপরে বললাম না যা রান্না করতে নিয়ে বোরিং হয়ে যায়, বসে থাকতে পারি না, অনেক কাজ করে ফেলে, অনেক বাসন জমেছিল। তো মাছ বসে দিয়ে কুলো তুলে নিয়ে আসলাম। তারপর শুটকি মাছগুলো কোটার মধ্যে ভরে নিলাম, শুকিয়ে গেছে, রোদ্দুর থেকে তুলে নিয়ে আসলাম। এদিকে দেখো কত বাসন জমেছিল, সম্পূর্ণ বাসনগুলো ধুয়ে নিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে। তোমাদেরকে সবাইকে বলছি চলো টাটা।